এখানে কবি গৌসুল আজম বলেছেন, আমাদের মধ্যে কতগুলো লোক আছে বড় পীর সাহেবকে গৌসুল আজম বললে তাদের চুলকায়। ওলি জামালি আজ থেকে 100 বছর আগে তিনি তার কিতাবের মধ্যে একটি কবিতার মাধ্যমে বলেছেন, বসিদকে সিদ্দিক আদল ফারুক बहल में उस्मा बल में हैदर खुदा की कुदरत नबी की तलात खुदा की कुदरत नबी की तलात हसन की सीरत है गौस आजम इमाम दौरा अमान इम्कान हबीब रहमा है गौस आजम जहाँ के सुल्तान फरूग ईमा चिराग इरफा है गौस आजम। सबाई बोलें अल्लाहु আকবার। সম্মানিত উপস্থিতি, এখানে কবি গৌসুল আজম বলেছেন, আমাদের মধ্যে কতগুলো লোক আছে বড় পীর সাহেবকে গৌসুল আজম বললে তাদের চুলকায়। আগেই বলেছিলাম, যারা তাদেরকে ইমাম বলে তারাই বড় পীর সাহেবের জীবনী লিখেছেন গৌসুল ওয়ারা। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ারা মানে বিশ্বের যত সৃষ্টি রয়েছে সবগুলোকে ওয়ারা বলা হয়, অর্থাৎ এটা আমাদের গৌস নয়, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির গৌস। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন। শুধু তাই নয়, ওনার ফতোয়ায়ে মজমুআতে বড় পীর সাহেবের নাম লেখে ওয়াহুয়া কাশফুল আহলুল কারামাতি ওয়াহুয়া আহলুল কাশফে ওয়াল কারামা। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলে লিখেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন সুবহানাল্লাহ। তাদেরকে কিতাব দেখতে বলেন, যারা গোস বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে তাদের চুলকানি হয়, তাদেরকে তাদের ইমামের কথা মোতাবেক তাদের ইমামের কিতাব দেখতে বলেন। আমি তো কিতাবের নাম বলে দিলাম। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনিও বড় পীর সাহেবের জীবনী লিখেছেন গৌসুল ওয়ারা। নাম দিয়েছেন কি? গৌসুল ওয়ারা। উপমহাদেশে শাহ ওলিউল্লাহর 100 বছর আগে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর জন্ম। তিনিও তো গৌসুল ওয়ারা লিখেছেন। তিনি তো উপমহাদেশে হাদিসের সনদ যদি বাদ দেওয়া হয়, বিলুপ্ত করে দেওয়া হয়, তাহলে শাহ ওলিউল্লাহ পর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি যাবেন কোথায়? কোথায় যাবেন? তাদের মাধ্যমে তো হাদিসের সনদ এসেছে।